কি কথা বলো? দেখুন, আমাদের স্পেসিফিক দাবিগুলোর মধ্যে তিনটে গুরুত্বপূর্ণ দাবি ছিল যে টাইম এক্সটেন্ড করতে হবে, দ্বিতীয় ছিল সরলীকরণ করতে হবে, তৃতীয় ছিল যেটা তাদের অলরেডি যাতে এখন ইসি নাম্বার হয়নি তাদের ইসি নাম্বার দিয়ে যাতে ইসি নাম্বার বসাতে হবে। এবং সাথে সাথে আমরা আর বেশ কিছু কথা বলেছি, যেটা হচ্ছে যেটা ডাইরেক্ট ম্যানেজমেন্টে 88টা প্রপার্টি হচ্ছে 8,000-এর মধ্যে, সেটার ক্ষেত্রে অনেক দুর্নীতি হচ্ছে, বা ওয়াকফে আওলাদ এই প্রপার্টি অনেক দুর্নীতি হচ্ছে, এবং ওয়াকফে লিল্লাহ যেটা মোতোয়াল্লি দ্বারা পরিচালিত সেগুলো দুর্নীতি হচ্ছে। এগুলো আপনাদেরকে নজর রাখতে হবে। যিনি চেয়ারম্যান স্যার ছিলেন, সিইও স্যার ছিলেন, তিনি আমাদেরকে জানিয়েছেন এই বিষয়টা আমরা তদারকি করছি। যদি এই ধরনের কোনো ঘটনা থাকে আমাদের নজরে আসে, আমরা জানালে তৎক্ষণিক ব্যবস্থা করব। বারাইপুরের একটি সম্পত্তি একজন ডবল ইসি নাম্বার দিয়ে জালি পেপারপত্র দিয়ে করেছে, সেই বিষয়টা আমরা স্পেসিফিক বলেছি। উনি বলেছেন যাদের অরিজিনাল পেপার আছে দ্রুততার সাথে চেয়ারম্যান স্যারের কাছে জমা করলে যারা অবৈধ তথ্য দিয়ে তারা ইসি নাম্বার বানিয়েছে সেটা বাতিল করবে। বলছি যে এই অ্যামেন্ডমেন্ট নিয়ে রাজ্য সরকারের যে ভূমিকা, কি বলবেন? রাজ্য সরকার পশ্চিমবাংলার সংখ্যালঘু সমাজের মানুষের সাথে বিচারিতা করেছে, বেইমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, প্রতারণা করেছে। যদি আজকে রাজ্য সরকার এই আইনটা মেনেই নেয়, তাহলে কেন আগের প্রায় মাস 4 আগে কেন বলেছিল পশ্চিমবাংলায় ওয়াকফ সংশোধনী আইন লাগু হতে দেব না? আমরা জানি তামিলনাড়ুতে যতক্ষণ না পর্যন্ত সুপ্রিম কোর্টের ফাইনাল হিয়ারিং হচ্ছে, অর্থাৎ ফাইনাল জাজমেন্ট আসছে, ততক্ষণ পর্যন্ত তামিলনাড়ু সরকার বলে দিয়েছে আমরা এই আইনকে তার তামিলনাড়ুতে লাগু হতে দেবো না। আমাদের পশ্চিমবাংলার সরকার জোর গলায় ওটা বলতে পারলো না কেন? কিন্তু ওটা অফিসিয়ালি বললো না, কিন্তু মিডিয়ার সামনে বা পশ্চিমবাংলার সাদাসিধে সরল মুসলমানদের বোকা বানানোর জন্য, মোতোয়াল্লিগুলোকে ফেতনায় ফেলার জন্য, আতঙ্কে ফেলার জন্য তিনি তখন বলেছিলেন যে পশ্চিমবাংলায় এগুলো লাগু হতে দেবে না। এই দ্বিচারিতার জবাব পশ্চিমবাংলার মানুষজন দেবে। নথিভুক্ত করার জন্য সময় বাড়ানোর যে আবেদন সুপ্রিম কোর্টে করা হয়েছিল, সেই আবেদন খারিজ করেছে সুপ্রিম কোর্ট, বলেছে সময় বাড়ানোর সুপ্রিম কোর্ট তার সাথে এটাও বলেছেন যে তিনি সংবিধানের সামনে রেখে আপনার ট্রাইব্যুনালগুলো তৈরি হয়েছে। ওয়াকফ ট্রাইব্যুনালের একটা পাওয়ার ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025-এ দেওয়া আছে। আগে ওয়াকফ ট্রাইব্যুনালে যাক, ওয়াকফ ট্রাইব্যুনালে গিয়ে সেখানে সময় বাড়ানোর কথা হোক। যদি ওখানে গ্রহণ করে নাই তো ভালো কথা, আর না হলে আবার সুপ্রিম কোর্টে আসতে পারবে, এই অপশনও রেখেছে। তবে আমাদের ওই আইনের 6+6 মান্থের কথা বলা ছিল, আমরা চাইছি শুধু 6 মাস প্লাস 6 মাস নয়, এখনো 1 বছর বাড়াতে হবে। তার জন্য আইনি লড়াইয়ের জন্য আমরা যেমন প্রস্তুতি নিচ্ছি, সাথে সাথে ওয়াকফ বোর্ডও প্রস্তুতি নিচ্ছে। আর মাত্র 5 দিন বাকি, এত লেট কেন আপনাদের? আর মাত্র 5 দিন বাকি, ভাই ফ্রেমটা পুরো ঢাকবে নাকি এটা দিয়ে? আমাদের কি বলছেন নোটিফিকেশনটা কবে দিয়েছে রাজ্য সরকার? এটা তো মমতা ব্যানার্জিকে প্রশ্নটা করা দরকার আপনাদের, যে দ্বিচারিতা করলেন কেন? 27 তারিখ না 28 তারিখে নোটিফিকেশন দিয়েছে, তার মধ্যে শনিবার রবিবার ছিল, ছুটির দিন ছিল, আজকে সোমবার, আজকেই তো আমরা এসেছি, আর কবে আসবো আমরা? শনিবারে এসে এখানে ধর্ণা দেবো, এখানে পাওয়া যাবে চেয়ারম্যান স্যারকে? এই প্রশ্নগুলো মমতা ব্যানার্জিকে করুন, তার দলের নেতাদেরকে করুন, যে আপনারা আজ থেকে প্রায় 5.5 মাস আগে এই পোর্টাল লঞ্চ হয়েছে। 5.5 মাস আগে কিরণ রিজিজু সেন্ট্রাল মিনিস্টার অফ মাইনরিটি অ্যাফেয়ার্স মিনিস্টার তিনি সার্কুলার পাঠিয়ে দিলেন, আসার পর আপনারা চুপ করে বসেছিলেন কেন? এটা মমতা ব্যানার্জিকে প্রশ্ন করা দরকার। আর মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার ওয়াকফ প্রপার্টিগুলোকে যে দখল করার চেষ্টা করছে কেন্দ্র সরকার, তার সাথ দিচ্ছে এই মমতা ব্যানার্জি। কারণ সরকার যে প্রপার্টিগুলো এনক্রোচ করে রেখেছে, সেটাও এই সুযোগে তারাও কেড়ে নেওয়ার চেষ্টা করছে। যে এনক্রোচ প্রপার্টি গভর্নমেন্ট করে রেখেছে, সেগুলোর জন্য আইনি লড়াই চলছে, যাতে না হয় সেগুলো নিয়ে এইগুলোকে তারা এই জন্য হচপচ করার চেষ্টা করছে। আমি অন ক্যামেরা বলছি, মমতা ব্যানার্জি সরকার কেন 5.5 মাস বলেনি? তার দলের ক্যাবিনেটের মিনিস্টাররা ওয়াকফ প্রপার্টি লুট করছে, ওয়াকফ প্রপার্টি চোর। তৃণমূলের এমপি এমএলএ অনেক আছে, অনেক বুথের মেম্বার আছে, তৃণমূলের নেতারা আছে, ওয়াকফ প্রপার্টি যারা চুরি করে খাচ্ছে। সেই জন্য হয়তো তারা তড়িঘড়ি না বলে শর্ট পিরিয়ড দিয়েছে, সাপও মূল্য লাগিয়ে ভাঙবেন এই জন্য। ফিরহাদ হাকিম বলছেন যে নওশাদ আর কতদিন বিজেপি দালালি করবে? দেখুন, এই ওইসব কথা বাদ দেন, খোঁজ নিয়ে দেখুন ফিরহাদ হাকিম সাহেবই ওয়াকফ প্রপার্টি চুরি করে রেখেছে, এই অভিযোগ আছে। আর অনেক মসজিদ কবরস্থানের জমি 1 নম্বর খতিয়ানে চলে যাচ্ছে। দেখুন, এটা ওয়াকফ প্রপার্টির সাথে নয়, এটা আমাদের গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। বিজেপি ওয়াকফ সম্পত্তি বকলমে কেড়ে নেওয়ার জন্য আইন নিয়ে এসছে, সেই সুযোগটা কাজে লাগিয়ে তৃণমূল বর্তমানে যে পশ্চিমবাংলায় যে মাদ্রাসা মসজিদের জায়গাটা ওয়াকফের বাইরে আছে, সেটাও কেড়ে নেওয়ার চেষ্টা করছে।
দেখুন গুলিয়ে ফেললে হবে না। ওয়াকাফের জন্য 1 নম্বর খতিয়ানে যাচ্ছে না, এই 1 নম্বর খতিয়ানে পাঠাচ্ছে রাজ্য সরকার। এটা ভূমি সংস্কার দপ্তরের মধ্যে পড়ছে, এটা ইচ্ছাকৃতভাবে করছে। এই কারণগুলোর জন্য আমরা আগামী দিনে ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রীর জবাবদিহি করতে যাব। আজকে যেমন আমরা এসেছি ভূমি পোর্টাল নিয়ে, তার সরলীকরণ নিয়ে, টাইমকে এক্সটেন্ড করার জন্য এসেছি। আজকে বোর্ড অফ ওয়েস্ট বেঙ্গল ওয়াকাফ ওয়েস্ট বেঙ্গলের অফিসে আগামী দিনে ভূমি সংস্কার দপ্তরে যাব। এই রেস্ট্রিকশন কেন দিচ্ছে খতিয়ান বা প্লটের, আর 1 নম্বর খতিয়ানে কোন কাগজের ভিত্তিতে দিচ্ছে, খতিয়ান চেঞ্জ করছে, সেই জন্য আমরা যাবো।